আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন যে কোনো নগদ অ্যাকাউন্ট কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে। এছাড়াও এই একই সিস্টেমে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা সেটাও চেক করে নিতে পারবেন। তো এটা চেক করার জন্য সর্বপ্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টের। তো কিভাবে আপনারা খুব ইজিলি ঘরে বসেই জাস্ট এনআইডি কার্ড দিয়ে একটি সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, যেটা আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমেই একটা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সর্বপ্রথমে আপনারা চলে যাবেন সেলফিন অ্যাপে, সেলফিন অ্যাপটি লগ ইন করবেন। তো তারপর এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে। এখান থেকে আপনারা নিচের দিকে নগদ অপশন দেখতে পাবেন, জাস্ট নগদ অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনি যেই নাম্বারটি চেক করতে চাচ্ছেন যে আসলে এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটা কার এনআইডি কার্ড দিয়ে বা কার নামে খোলা আছে, জাস্ট ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখন নিচের দিকে কিন্তু এই নগদ অ্যাকাউন্টটি যেই ব্যক্তির নামে খোলা আছে ওই ব্যক্তির নাম নিচের দিকে দেখতে পাবেন এবং মোবাইল নাম্বারটি কিন্তু উপরের দিকে দেখতে পাবেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা, আর নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে সেই নগদ অ্যাকাউন্টটি আসলে কার এনআইডি কার্ড দিয়ে বা কার নামে খোলা আছে সেটা কিন্তু খুব ইজিলি চেক করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো কারণে এভাবে নগদ নাম্বার দিয়ে সার্চ করার পরে এখানে আপনাদের নগদ অ্যাকাউন্টের নাম শো না করে, সেটার যে কারণ থাকতে পারে সেটা হচ্ছে ওই নগদ অ্যাকাউন্টটি হয়তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা না, যে কারণে হয়তো আপনারা এখানে ওই ব্যক্তির এনআইডি কার্ডের নাম দেখতে পাচ্ছেন না। যদি যে কোনো নগদ নাম্বার নগদ অ্যাকাউন্ট এভাবে এনআইডি কার্ড ভেরিফাই করা থাকে, কেওয়াইসি ভেরিফাই করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে এভাবে আপনারা ওই নগদ অ্যাকাউন্টের এনআইডি কার্ডের নামটি দেখতে পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।